ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতীরা কাফের। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন না ভাই। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না। আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। ইয়াজিদ ইবনে মুআবিয়া তিনি আমিরুল মুমিনিন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনলেন ইয়াজিদের প্রশংসায় যারা খুবই ভরপুর প্রশংসা করছে, সেই ইয়াজিদ প্রেমীদের গল্প শুনে আসলাম। আমার হবিগঞ্জের একজন আলেম মাওলানা হামিদুর রহমান চৌধুরী সাহেব, তিনি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, ইয়াজিদ প্রেমিকের অনেক গল্প শুনলাম আমরা। হবিগঞ্জের আলেম হামিদুর রহমান চৌধুরী সাহেবেরও গল্পটা শুনলাম, তিনিও বলেছেন ইয়াজিদ আমিরুল মুমিনিন। আমরা একটু শুনে আসি আমাদের পূর্বেকার ইমামগণ, বুজুর্গানে দিন, আসলাফগণ ইয়াজিদ সম্পর্কে কিরূপ মন্তব্য করেছেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, হিজরির প্রথম দিকে দ্বিতীয় শতাব্দী, আমি এখান থেকে শুরু করলাম। আজ থেকে 1300 বছর পূর্বে একজন ইমাম, ওনার নাম হলো ইমাম জাহেদ রহমতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন রাসাইলুল জাহেদ। এই কিতাবের মধ্যে ইয়াজিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি ইয়াজিদকে পরিষ্কার কাফের বলেছেন। হামিদুর রহমান চৌধুরী সাহেব, ইমাম জাহেদ, তিনি ইয়াজিদকে কাফের বলেছেন। কিতাবের নাম রাসাইলুল জাহেদ, দেখে নিয়েন। আরেকটা কিতাব ইমাম আব্দুর রাব্বি আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন আল ইয়াকদুল ফরিদের মধ্যে তিনিও একজন সাহাবীর বক্তব্যকে নকল করে তিনি তাকে মুরতাদ বলেছেন। ইয়াজিদ প্রেমিকগণ শুনেন, তিনি তাকে মুরতাদ বলেছেন। কিতাবের নাম হলো আল ইয়াকদুল ফরিদ, লিখেছেন ইমাম ইবনে আব্দুর রাব্বি আন্দালুসি। আমি আরেকজন ইমামের নাম বলছি, ইমাম ইবনে হাজার হাইতামি। আজ থেকে 500 বছর পূর্বে তিনি আস-সাওয়াইক মুহরিকা কিতাবের মধ্যে 3টা মত ইয়াজিদের ব্যাপারে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একটা মত হলো ইয়াজিদ ছিল কাফের, ইয়াজিদ ছিল মুরতাদ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, ইমাম জারির আত-তাবারি আজ থেকে 1200 বছর পূর্বে তিনি একটা তারিখের কিতাব লিখেছেন, তারিখুত তাবারি। তারিখুত তাবারির প্রথম খণ্ডের মধ্যে ইয়াজিদকে তিনি কাফের বলেছেন। ইমাম মুহাম্মদ বিন আহমদ আল বাউনি আশ-শাফিঈ আজ থেকে 600 বছর পূর্বে তিনি একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবের নাম হলো আজ-জাওয়াহিরুল মাতালিব। তিনি তাকে ওই কিতাবে কাফের বলেছেন। ইমাম ইবনু ইমাল হাম্বলি রহমতুল্লাহি আলাইহি, তিনি আজ থেকে 400 বছর পূর্বের একটা কিতাব লিখেছেন শাজারাতুজ যাহাব। ওই কিতাবের মধ্যে তিনিও ইয়াজিদকে কাফের বলেছেন। আরেকজন ইমাম মুহাম্মদ বিন আহমদ আস-সাফারানি আজ থেকে 300 বছর পূর্বে তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো রেজাউল আলবাব। তিনি ওই কিতাবের মধ্যে ইয়াজিদকে কাফের বলেছেন। আমরা আরেকজন ইমাম এবং প্রখ্যাত মুফাসসির ইমাম সৈয়দ মাহমুদ আলুসি হানাফি আল বাগদাদি, তিনি 12 থেকে 13 হিজরিতে একটা কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব। কিতাবের নাম তাফসীরে রুহুল মাআনি। ওই তাফসীরে রুহুল মাআনির মধ্যে তিনিও ইয়াজিদকে কাফের বলেছেন।
আমরা আরেকজন কিতাব ইমামের নাম শুনবো, ইমাম মোস্তফা সুয়ুতি রুহাইওয়ানি। তিনি আজ থেকে 200 বছর পূর্বে একটা কিতাব লিখেছেন মাতালিবু উল আল্লাহা। ওই কিতাবের 5ম খণ্ডে তিনি ইয়াজিদকে কাফের বলেছেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ থেকে 900 বছর পূর্বে ইমাম ইবনে জাউজি তিনি আল মুনতাজাম একটা কিতাব লিখেছেন। আল মুনতাজাম কিতাবের মধ্যে তিনি ইয়াজিদকে মুনাফিক বলেছেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, এত ইমামগণ, এত আলেমগণ ইমামকে কাফের বলেন, আর আজকে যারা ইয়াজিদ প্রেমিক, তোমরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো। তোমাদের প্রতি চ্যালেঞ্জ রয়ে গেল, তোমরা অফলাইনে অথবা অনলাইনে তোমরা চ্যালেঞ্জ করো। বিশেষ করে হামিদুর রহমান চৌধুরী সাহেব, আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলছেন, চ্যালেঞ্জ করেন আপনি বসবেন অনলাইন অফলাইনে। আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি বসবেন আলেমদের সাথে, আপনি চ্যালেঞ্জ করেন যে আপনার দাবিটা সত্য। আমি তো দলিল দিলাম, আমি আরো 2টা ভিডিও পূর্বে তৈরি করেছিলাম যে আপনাকে বুঝার জন্য, কিন্তু আপনি বুঝেন নাই। আপনি চিন্তা করেছেন আপনি মুফতি, আপনি মুহাদ্দিস। আরে আমিও তো মুফতি, আরে হামিদ সাহেব আমিও মুহাদ্দিস, আমিও হাদিস পরীক্ষা দিয়েছি। হাদিস পরীক্ষা দিলেই মুহাদ্দিস হয় না। মুফতি এক জিনিস, ফাতাওয়া ভিন্ন জিনিস। মুফতি এক জিনিস, আকীদা ভিন্ন জিনিস। আপনি কি বুঝাতে চাচ্ছেন? যে আপনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়ে গেছেন, বা অধ্যাপক হয়ে গেছেন, অথবা সহকারী অধ্যাপক হয়ে গেছেন, আপনি সবকিছু বুঝেন? শোনেন, ইয়াজিদ সম্পর্কে যারা আকীদা পোষণ করবে, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ নামাজি ছিল, এই সমস্ত আকীদা যারা পোষণ করবে এরা ইসলামের গণ্ডির বাহিরে চলে গেছে, এরা ইসলামের পক্ষে নাই। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, প্রয়োজনে আমি আরো ভিডিও দেব কোন কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে, কোন কোন ইমামগণ কি মন্তব্য করেছেন ইয়াজিদ সম্পর্কে, প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত জাহেল, মুরতাদ, মালউন আলেমদের কাছ থেকে যেন এবং তাদের বক্তব্য থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।